বর্তমান যুব সমাজের ভয়ঙ্কর ফিতনার নাম হলো অহংকার। ঠিক কিনা কথা বলে? একটু ক্ষমতা পাইলেই, ক্ষমতা দেখানোর জিনিস না, ক্ষমতা লুকানোর জিনিস। তুমি রাতের 12টা বাজে ব্রিজের উপরে কি করো? কে তোমাকে অনুমোদন দিয়েছে? রাতের 12টা বাজে বেনসন খাচ্ছ? হ্যাঁ। রাতের 3টা বাজে আড্ডা মারছো? হ্যাঁ। দিনের 12টা বাজে জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, অশ্লীলতায়, বেহায়াপনায়। কেন তুমি কেন 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 কেন? তোমার দায়িত্ব হলো মাগরিবের আগে ঘরে ঢুকবা, তারপরে পড়ার টেবিলে বসবা। ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, যদি তুমি পরিবারের দায়িত্ববান হও, অফিসে থাকো, ব্যবসা থাকে, এটা ভিন্ন বিষয়। কিন্তু ছাত্র জীবনে, ছাত্র অবস্থায় কোনোভাবেই মাগরিবের পরে বাসায় ঢুকা যাবে না, ফজরের নামাজের পরে ঘুমে থাকা যাবে না। এখন বাবা মাও বলে উবুক আর ফও গোডা রাত বারে আসিল একখানা গুমজক। এরকম আব্বু আম্মু আছে না? ছেলে বিদেশ থেকে এসেছে, আমার ছেলে সারা রাত এয়ারপোর্টে ছিল, একটু ঘুমাক। ছেলে চাঁদ রাতের দিন সারা রাত কাপড় বিক্রি করেছে, একটু ঘুমাক। কোরবানের আগের দিন সারা রাত গরু বিক্রি করেছে, একটু ঘুমাক। পরীক্ষার আগের রাতে সারা রাত পড়েছে, একটু ঘুমাক। ফিতনার যুগে আপনি বাবা, আপনি মাকে আমি জয়নুল আবেদিনের আকুল আবেদন, যেদিন আপনার ঘরে ফজরের নামাজ বন্ধ হয়েছে, সেদিন আপনার ঘরে হাজার হাজার ফিতনা ঢুকেছে। ঠিক কিনা কথা বলেন? রাতের 12টা বাজে আপনি ব্রিজের উপরে থাকলে ফজরের নামাজ কি আর পড়তে পারবেন? পারবেন না। বাবা মার দায়িত্ব হলো শাসন করা, শাসন করা, শাসন। আমরা এক সুতা লড়তে পারি না, এক সুতা। এক সাহাবী এসে নবীজিকে জিজ্ঞেস করে, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, কিয়ামত কখন কায়েম হবে? নবীজি বলছেন, মা আদাত্তালাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? সে বলছে, আমার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত তেমন কিছু নাই, তবে হ্যাঁ একটা জিনিস আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন বিনিময় নবীজি বলে দিয়েছেন, ও তুমি সেটা করো, তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো? জি বাসি। তখন নবীজি বলছেন, আল মারউ মা মান আহবাবতা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে হাসরের মাঠে তার সাথে থাকবে। নবীজির ভালোবাসা। আপনি দেখবেন অসংখ্য যুবকদের দেখবেন বৃহস্পতিবারের শাহ আমানতের মাজারে চলে যায়। ঠিক কিনা কথা বলেন? আপনি অসংখ্য যুবককে দেখবেন বৃহস্পতিবারে জামিয়ার মাঠে চলে যায়। অসংখ্য যুবককে আপনি দেখবেন সপ্তাহে একবার হলেও মাইজবান্ডার শরীফ চলে যায়। অসংখ্য যুবককে আপনি দেখবেন সপ্তাহে একবার হলেও হযরতে মোহসেন আউলিয়ার দরবারে চলে যায়। এই যাওয়াটা স্মার্ট আধুনিক যুবক যখন মোবাইল ফোনটা পকেটে ঢুকিয়ে সাইলেন্ট করে মোহসেন আউলিয়ার মাজারের গেইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কিয়াম করে আর মোনাজাত করে, তখন বুঝতে পারি এক একজন ওলি হলো ফিতনার যুগে যুব সমাজের ঈমান রক্ষার বড় বড় কবচ। ঠিক কিনা কথা বলেন? মাজার ভাঙবো না রাখবো? আরো জোরে। মাজার ভাঙবো না রাখবো? রাখার পক্ষে কে কে? আপনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার জিন্দেগিতে একটু যান না। বাল্যকালে একটা সত্য বলে গোটা জাহাজের ডাকাতগুলোকে অলি বানিয়ে ফেলেছেন। একটা সত্য কথা, কি পাওয়ার! সুবহানাল্লাহ বলে। গোটা জাহাজে যত অলি ছিল, ডাকাত ছিল, সব কি হয়ে গেছে? অলি। বলে, বাবা তুমি তো না বললেও পারতে, এখানে যে টাকা আছে। বলে দিলে কেন? বলে এজন্য বলে দিয়েছি,
আমার মা বলেছে কোনোদিন যেন মিথ্যা কথা না বলি। মায়ের কথা রেখেছেন, আর আমরা আল্লাহর কথা রাখি না। ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার গোটা জিন্দেগি দেখলাম যে আমাদের সমাজে একটু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কেউ একজন অহংকারে থাকা যায় না, এমন একটা ভাব দেখায়। মানে উনি নামাজি, একটু দান সাদাকা করলে টেকনিক্যালি বলে দেয় জাগায়েন তো আরো দিদি। কথা কথা ঠিক কিনা জোরে বলেন। মসজিদের ছাদ তো আমি করে দিয়েছি, ওই রাস্তা তো আমরা করে দিয়েছি, ঠিক কিনা বলেন না? এটা বলে দেয়। একটু থেকে একটু কেমনে দেখাবো, কেমনে দেখাবো, কেমনে দেখাবো, কেমনে মানুষকে জানাবো। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বলতে পেরেছেন পৃথিবীকে মুরিদি লা তাখাফ, ওনার গোটা জিন্দেগিতে অহংকারের ছিটে ফোঁটা নাই। রাস্তার পাশে এক বুড়া পড়ে যাচ্ছে, উনি গিয়ে টাচ করেছেন, বুড়া দাঁড়িয়ে গেছে। বুড়া বলে বাবা কেউ আমাকে একটু হেল্প করে নাই, আপনি করলেন। বলে আপনি কে? বলে আমি হলাম আপনার নানার ইসলাম। আমাকে বাতিল আঘাত করতে করতে, ফিতনা আঘাত করতে করতে আমাকে শেষ করে ফেলেছে। আমি জানতাম আমাকে একজন জীবিত করার জন্য আসবে, তিনি হলেন আপনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, দিন জিন্দাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছে, 11 বছর পাহাড়ে ইবাদত করেছেন। শয়তান এসে বলে আব্দুল কাদের জিলানী আর লাগবে না, তোমার নামাজের উপর আমি খুশি হয়ে গেছি। বলে আপনি কে? বলে আমি তোমার খোদা। আচ্ছা আপনি আমার খোদা, তাহলে তো আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে গেলেন। আপনি যদি খোদা হন, আমার নবী কেন অসুস্থ অবস্থায় এত কষ্ট করে 2 সাহাবার কাঁধে হাত দিয়ে মসজিদে যেতে হলো? ওনার নামাজ কেন মাফ করেন নাই? উনি তো আপনার হাবিব, উনি তো রাহমাতাল লিল আলামিন। তখন শয়তান বলে আব্দুল কাদের জিলানী আপনার এলম আপনাকে বাঁচিয়ে দিয়েছে। চাইলে অহংকার করে বলতে পারতেন হ্যাঁ আমার এলম আমাকে বাঁচিয়েছে। না, গৌসে পাক বলছেন অসম্ভব, আমার এলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আপনি ফিতনার যুগে এই ব্যক্তিদের জীবনী পড়া বড় জরুরি। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, আরেকজনের নাম মনে পড়েছে, খাজা আব্দুর রহমান চরবি খিজরি আলবি। আমাদের বর্তমান প্রজন্মে যারা ওলি আছেন, যারা নিজেদেরকে ওলি দাবি করেন, আছে না ওলি আল্লাহ? আছে আছে, যাদেরকে অনেক মুরিদ থাকে। একটা ট্রেন্ড আছে, ওলি আল্লাহদের দেখলেই বোঝা যায় বড় পাগড়ি থাকে, গায়ে অনেক কাপড় চুপড় চাদর থাকে, আশেপাশে অনেক খাদেম থাকে, শাহজাদা, ঠিক কিনা বলে? থাকে না থাকে না থাকে না। খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবি, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক লোক বলে কিতনা বড়া ওলি যা রাহা হ্যায়। উনি ওই লোককে ডেকে বলে ইতরা তুমনে মুঝ পর ক্যা দেখা কে মুঝকো ওলি কাহা? আমার ভিতরে তুমি কি দেখলে যে আমাকে ওলি বললে? আমার নামাজ তো আমি তোমাকে দেখাই নাই, আমার ইবাদত তোমাকে দেখাই নাই, আমার দান সাদাকা তোমাকে দেখাই নাই, আমার কাপড়ে চুপড়ে কি কারণে ওলি মনে হয়েছে বলো? আমি সেটা ফেলে দেব এখন, আমি নিজেকে দেখাতে চাই না, লুকাতে চাই। তখন ওই ব্যক্তি বলছে কুছ নেহি দেখা, আপকো দেখকর अचानक जुबान से निकल गया कितना बड़ा ओली जा रहा है। हाय हाय, এই যে বর্তমান যুব সমাজের ভয়ঙ্কর ফিতনার নাম হলো অহংকার, ঠিক কিনা কথা বলে? একটু ক্ষমতা পাইলেই
আছে না নাই? ক্ষমতা দেখানোর জিনিস না, ক্ষমতা লুকানোর জিনিস। হ্যাঁ, এই যুব সমাজকে এক সময় মানুষ বলতো ইতে গুরফো, আইতে কি বুঝে, ঠিক কিনা বলেন? এখনো অনেক মুরব্বীরা বলে, অনেক প্রতিভাবান যুবক সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিচ্ছে, প্রোগ্রাম, বড় বড় প্রোগ্রাম আয়োজন করছে, তার সমস্ত দক্ষতা মেধাকে মুছে দেয়, এক লাইন কথা বলে গুরফুয়া। এরকম আছে না? কথা বলেন না, না এটা বলা যাবে না। গুরফুয়া বলা যাবে, কারবালা হয়েছে আলী আসগরের রক্তে, ঠিক কিনা কথা বলেন না? দুধের শিশু, দুধের শিশু। হ্যাঁ, হযরত আলী আকবরের রক্তের উপরে দাঁড়িয়ে আছে গোটা বিশ্বের মসজিদগুলো, ঠিক কিনা কথা বলেন? যুবক, তরুণ, আজ তরুণরা গোটা বাংলাদেশে প্রমাণ করেছে তারা পারে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু তরুণরা পারা শেষ হলে আবার স্কুলে, কলেজে, বাস ইউনিভার্সিটিতে চলে যেতে হবে। এখন দায়িত্ব শেষ, মাহফিল শেষ, যার যার পড়ার টেবিলে সে চলে যাবে, ঠিক কিনা কথা বলেন? এখন আপনি মনে করেন ভাবসাব নিচ্ছেন রুস্তুল, আমি অমুক, আমি এইটা, আমি সেইটা, আমি ওইটা করেছি, আমি সেইটা করেছি। না না না, কোন মুসলমান, কোন ইমানদার, কোন নবী প্রেমিকের দিলে জর্রা পরিমাণ অহংকার থাকতে পারে না, ঠিক কিনা কথা বলেন? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মিঠা দো अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তুমি যদি অনেক অনেক বড় হতে চাও, তুমি যত মাটিতে নামবে আল্লাহ তোমাকে আকাশে তুলবে, ঠিক কিনা বলেন? সেজন্য ফিতনার যুগে যুবক ভাইদের প্রধান করণীয় হচ্ছে নবীর মোহাব্বত। এই নবীর মোহাব্বত থেকে তাদেরকে সরিয়ে ফেলার জন্য চারপাশে চোর বসে আছে, ঠিক কিনা কথা বলেন না? তো তার বাপের হাটের এই প্রোগ্রাম, তো তার বাপের হাটের এই প্রোগ্রাম হলো ইঁদুর মারার কল, ঠিক কিনা কথা বলেন? বহু ইঁদুর বসে আছে, খেতে ঢুকে ধান খেয়ে ফেলবে, খেতে ঢুকে আমাদের ফল ফলাদি খেয়ে ফেলবে, কিন্তু খেতে তো পারবে না। প্রত্যেক বছর 10 দিন কল বসানো হয়, কলের ভিতর দিয়ে ইঁদুর আর আসে না ভয়ে, ইঁদুর আসার যারা থাকে তারাও পালিয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরে মিনকুম, যুব সমাজকে চেনাতে হবে। ইমাম আবু হানিফাকে, ইমাম শাফিঈকে, ইমাম মালিককে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে, গৌসুল আজমকে, আলা হযরতকে, আল্লামা সিরিকুটিকে, গৌসুল আজম মজবন্ডারিকে, শাহে আমানতকে। ফিতনার যুগে যুবকদের করণীয় হলো নবীর প্রেম, তারপরে অলির প্রেম, ঠিক কিনা? এক নম্বরে নবী প্রেম, 2 নম্বরে কি প্রেম? সুবহানাল্লাহ, জোরে বলেন না। অলির ভিতরে সাহাবাও আছে, আহলে বায়ত আছেন, তাবেঈন আছেন, সবাই আছে। এটা শেখাবে কে? প্রথম দায়িত্ব হলো বাবা এবং মা। আমরা ছোটবেলায় মাগরিবের পরে বাইরে থাকতে পারি নাই। আপনি কথা বলেন, আমি যাচ্ছি তো জায়গায়, পোলাপেন প্রস্তুতি নাও, কোমর বেঁধে জায়গায় যাইতেছি। আমরা ছোটবেলায় মাগরিবের পরে ঘরের বাইরে যাই নাই বলে এই চেয়ারে বসেছি। এখন তুমি রাতের 12টা বাজে ব্রিজের উপরে কি করো? তুমি রাতের 12টা বাজে ব্রিজের উপরে কি কি কাজ করছো তুমি সেখানে? কে তোমাকে অনুমোদন দিয়েছে? রাতের 12টা বাজে বেনসন খাচ্ছ? হ্যাঁ, রাতের 3টা বাজে আড্ডা মারছো? হ্যাঁ, দিনের 12টা বাজে
জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, অশ্লীলতায়, বেহায়াপনায়। কেন তুমি কেন 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 কেন? তোমার দায়িত্ব হলো মাগরিবের আগে ঘরে ঢুকবা, তারপরে পড়ার টেবিলে বসবা, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, যদি তুমি পরিবারের দায়িত্ববান হও, অফিসে থাকো, ব্যবসা থাকে, এটা ভিন্ন বিষয়। কিন্তু ছাত্র জীবনে, ছাত্র অবস্থায় কোনোভাবেই মাগরিবের পরে বাসায় ঢুকা যাবে না, ফজরের নামাজের পরে ঘুমে থাকা যাবে না। এখন বাবা মাও বলে ও বুক আর ফাও গোডা রাত বারে আসিল একখানা গুমজক। এরকম আব্বু আম্মু আছে না? ছেলে বিদেশ থেকে এসেছে, আমার ছেলে সারা রাত এয়ারপোর্টে ছিল, একটু ঘুমাক। ছেলে চাঁদ রাতের দিন সারা রাত কাপড় বিক্রি করেছে, একটু ঘুমাক। কোরবানের আগের দিন সারা রাত গরু বিক্রি করেছে, একটু ঘুমাক। পরীক্ষার আগের রাতে সারা রাত পড়েছে, একটু ঘুমাক। ফিতনার যুগে আপনি বাবা, আপনি মাকে, আমি জয়নুল আবেদিনের আকুল আবেদন, যেদিন আপনার ঘরে ফজরের নামাজ বন্ধ হয়েছে, সেদিন আপনার ঘরে হাজার হাজার ফিতনা ঢুকেছে, ঠিক কিনা? কথা বলেন। রাতের 12টা বাজে আপনি ব্রিজের উপরে থাকলে ফজরের নামাজ কি আর পড়তে পারবেন? পারবেন না। বাবা আমার দায়িত্ব হলো শাসন করা, শাসন করা, শাসন। আমরা এক সুতা লড়তে পারি না, এক সুতা। আমি অনেক শখ করে একবার একটা টি শার্ট কিনেছিলাম ছাত্র জীবনে। আমার আব্বা আমাকে এটা 10 মিনিটে পড়তে দেয় নাই, সাথে সাথে কোলাই ফেলছে দেখার সাথে সাথে। টি শার্ট মানে গেঞ্জি আর কি। তোমাকে আমি আলেম বানাচ্ছি, তুমি এটা কি পরেছো? আব্বা আমি কি সারাদিন পাঞ্জাবি পরে থাকবো? হ্যাঁ, তুমি সারাদিন পাঞ্জাবি পরে থাকবা। আপনি যুবকদের দিকে তাকান না, বাবা মারা এনজয় করে তাদের চিকন চিকন পেন, বাবা মারা খুশি হয়ে যায় তাদের নতুন ব্রিজ, কাটিং চুল। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আরো অনেক মারা আছে সেলুনে গিয়ে দেখাই দেয়। আল্লাহ কি বলেন, সত্যি নাকি? মিলে যাচ্ছে কেন? মিলে যাচ্ছে নাকি ভাই? সেলুনে গিয়ে সেলুনার সাথে রেগে যায়, এই সেলুনের ভাই এটা কি খেত শার্ট দিয়েছেন, চুল কেটেছেন, এদিকে চিকুন করি দেন, এদিকে নালা বানাই দেন, এদিকে নদী বানাই দেন। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক কি কোনোদিন ভালো মানুষ হবে? যার মাথার চুলের ভিতরে ইহুদি ঢুকে গেছে, ঠিক কিনা কথা বলেন? যার জিন্সের প্যান্টের ভিতরে খ্রিস্টান ঢুকে গেছে, যার কাপড়ের মধ্যে মদিনা মুনাওয়ারার গম্বুজের ছবি নাই, ফুটবলারের ছবি, সেই যুবক কিভাবে আল্লাহ ওয়ালা হবে? ঠিক কিনা কথা বলেন? ওয়াজ তো আমরা করে যাচ্ছি, আমল তো আপনারা করতে পারেন নাই। পারবেন? বলেন পারবেন? আপনি দায়ী থাকবেন না হলে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। অ্যাজ এ ফাদার আপনাকে কিয়ামতের মাঠে আগে দাঁড়াতে হবে কাঠগড়ায়। তুমি তোমার বাবাকে, তুমি তোমার সন্তানকে কন্ট্রোল করতে পারো নাই কেন? আগে আপনার প্রশ্ন। ছেলেদের বেলায়, ছেলেদেরটা তো চলতেছে, মেয়েদের কথা বললে তো আজকে আর শেষ করতে পারবো না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? আয় হায় 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 হায়, মেয়ে চলে যাচ্ছে কলেজে, বোরকা নাই, নেকাব নাই, হিজাব নাই। চাচা বলছে ভাই তোমার মেয়েকে একটু পর্দা করতে বলো না। ভাই বলছে এখন ইউনিভার্সিটিতে পড়ে, সে কি আর আগের মতো আছে? কথা বলে না, ঠিক কিনা? মেয়ে বড় হয়ে গেছে না তো? বড় হয়ে গেলে কি হয়ে গেছে?
আহা, কি বুঝাবো আপনাকে, যেই পেট থেকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, ওই নারী যেই ঘরে বড় হচ্ছিলেন 12 বছর ধরে ওই ঘরে কাজ করেছেন গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি দোস্ত। 12 বছরেও বুঝতে পারে নাই যে ওখানে একটা মেয়ে আছে। এখন তো 12 মিনিট লাগবে। গোটা এলাকায় কোন ঘরে কোন মেয়ে, কার ঘরে কোন মেয়ে, কোনটা বিয়ে হয়েছে, কোনটা হয় নাই, কোনটা মার্কেটে যায়, কোনটা মেলায় যায়, জানতে কি 10 মিনিট লাগবে? আর 12 বছরেও বুঝতে দেয় নাই চলায় ফেরায়, কথায় বার্তায়, আচরণে, কাপড়ে চুপড়ে। ঠিক কিনা কথা বলে? নারীদের পর্দা শুধু বোরকার নেকাবে না, ছাদের উপর কাপড় শুকাত দেওয়ার ভিতরে পর্দা আছে। ঠিক কিনা কথা বলেন? নারীদের পর্দা শুধু হিজাব আর নেকাবে না, কণ্ঠের ভিতরেও পর্দা আছে। গাউসে পাকের মা 12 বছর ধরে ওখানে গাউসে পাকের বাবা হযরতে আব্দুল্লাহ সৌমাইর ঘরে কাজ করেছেন, কিন্তু বুঝতে পারেন নাই যে এই ঘরে একটা নারী আছে। সেই পেট থেকে বের হয়েছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ লা জোরে সুবহানাল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফিতনার যুগে যুব সমাজকে সেভ করার জন্য প্রথম দায়িত্ব, প্রথম ওষুধ হলো নবীর মোহাব্বত। ঠিক কিনা বলেন? এরপরে সেকেন্ড আল্লাহর ওলিদের মোহাব্বত। ঠিক কিনা কথা বলেন? এরপর থার্ড, এই মোহাব্বতগুলো আপনার সন্তানের ভিতরে ঢুকাবে প্রথম দায়িত্ব বাবা এবং, জোরে বলেন, বাবা এবং মা। বাবা মার দায়িত্ব হলো জন্মের পর থেকে তাকে ABCD না শিখিয়ে আগে সিদ্দিক আকবর কিভাবে নবীজিকে ভালোবাসতেন এই গল্প বলা। ঠিক কিনা বলেন? আগে শিখিয়ে দেওয়া নবীকে, নবী কখন এসেছেন, নবীজি উম্মতের জন্য কি করেছেন, উম্মতের দায়িত্ব কি, নবীজিকে ভালোবাসলে কি লাভ, এগুলো সন্তানদেরকে প্রতিদিন ক্লাস নিতে হবে। ঠিক কিনা কথা বলেন? সপ্তাহে একবার হলেও বলতে হবে, তাকে জানাতে হবে এই প্রেমের মূল্য কি। সুবহানাল্লাহ বলেন না? এই প্রেমের মূল্য কি, নবীর ভালোবাসার মূল্য কি একজন বলতে পারবেন দাঁড়িয়ে? বলেন, একজন বলেন। অনেক তো ওয়াজ জীবনে শুনেছেন। একজন যুবক দাঁড়ান, দাঁড়িয়ে বলেন নবীজিকে ভালোবাসলে বিনিময়ে কি পাওয়া যাবে। এবার 100 জন বললে হবে না, একজন দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ কি শুনেছেন ফিডব্যাক দিতে হবে। আছে কেউ? বিসমিল্লাহ, তুমি দাঁড়াও। হ্যাঁ বিসমিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ রাসেল সাহেব। বলেন দেখি নবীজির মোহাব্বতের বিনিময় কি? মারহাবা। উনি বলেছেন নবীজির মোহাব্বতের বিনিময় জান্নাত। আর কেউ নতুন কিছু বলবেন এটা ছাড়া? এক সাহাবী এসে নবীজিকে জিজ্ঞেস করে, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কিয়ামত কখন কায়েম হবে? নবীজি বলছেন, মা আদাত্তালাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো?
সে বলছে আমার কাছে নামাজ রোজা হজ যাকাত তেমন কিছু নাই, তবে হ্যাঁ একটা জিনিস আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। তখন বিনিময় নবীজি বলে দিয়েছেন, ও তুমি সেটা করো, তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো? জি বাসি। তখন নবীজি বলছেন আল মারউ মা মান আহবাবতা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে হাসরের মাঠে তার সাথে থাকবে। নবীজির ভালোবাসা। আপনি দেখবেন অসংখ্য যুবকদের দেখবেন বৃহস্পতিবারের শাহ আমানতের মাজারে চলে যায়, ঠিক কিনা কথা বলেন? আপনি অসংখ্য যুবককে দেখবেন বৃহস্পতিবারে জামিয়ার মাঠে চলে যায়। অসংখ্য যুবককে আপনি দেখবেন সপ্তাহে একবার হলেও মাইজবান্ডার শরীফ চলে যায়। অসংখ্য যুবককে আপনি দেখবেন সপ্তাহে একবার হলেও হযরতে মোহসেন আউলিয়ার দরবারে চলে যায়। এই যাওয়াটা স্মার্ট আধুনিক যুবক যখন মোবাইল ফোনটা পকেটে ঢুকিয়ে সাইলেন্ট করে মোহসেন আউলিয়ার মাজারের গেইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কেয়াম করে আর মোনাজাত করে, তখন বুঝতে পারি এক একজন ওলি হলো ফিতনার যুগে যুব সমাজের ঈমান রক্ষার বড় বড় কবচ, ঠিক কিনা কথা বলেন? মাজার ভাঙবো না রাখবো? আরো জোরে, মাজার ভাঙবো না রাখবো? রাখার পক্ষে কে কে? জিন্দাবাদ জিন্দাবাদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাজার ভাঙবো না, মাজারের চারপাশে যত ভণ্ডামি আছে সেগুলো ভাঙবো, ঠিক কি কথা? জোরে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির ওরসের নামে নাচ গান ভেঙে দেব। ফিতনা, এটা বড় ফিতনা, বড় ফিতনা, বড় ফিতনা। ওলি আল্লাহর ওরসে যদি কোন নারী শিল্পী এসে গান গায়, এর চেয়ে ভয়ঙ্কর কোন ফিতনা থাকতে পারে না। হাত ধরে বলো ঠিক কিনা? কোন ওলি আল্লাহর ওরস কেন্দ্রিক মেলা তরুণ প্রজন্ম সহ্য করবে না, কথা বলেন? ওলি আল্লাহর ওরসের মধ্যে ওলি আল্লাহর জীবনী আলোচনা হবে, ওলি আল্লাহর ওরসে 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে হবে, ওলি আল্লাহর ওরসে বিশ্ববাসীর জন্য দোয়া হবে। এখানে লিপস্টিকের দোকান থাকতে পারবে না, ঠিক কিনা কথা বলেন? বড় ফিতনা এগুলো, বড় ফিতনা। এদিকে ওলি আল্লাহ এসেছে মুসলমানকে ইসলাম শেখাতে, নারীদেরকে পর্দা শেখাতে, পুরুষদেরকে চোখ অবনমিত করা শেখাতে। এদিকে ওরসের মধ্যে মেলা দিয়েছেন, রাস্তায় রাস্তায় নারীরা মেলার মধ্যে ঘুরতেছে, হুজুর এদিকে ওয়াজ করতেছে। এই ভণ্ডামি বন্ধ করতে হবে, ঠিক কিনা? আর একটা বড় ফিতনা, ওয়াজের নামে হাসাহাসি, রং তামাশা, ঠিক কিনা বলেন? বন্ধ করার দরকার আছে না নাই? কয়টা হাদিস বলেছেন, কয়টা কোরআন শরীফের আয়াত বলেছেন, হিসেব করার সময় এসে গেছে, ঠিক কিনা বলেন না? এসে গেছে। আধা ঘন্টা হাসাইলাম, 2 মিনিট লাফাইলাম, 5 মিনিট ঘুমাইলাম। এই ফিতনা থেকে বাঁচতে হবে, ঠিক কিনা কথা বলেন? এই তো তার বাপের হাটের প্রোগ্রাম খুব ভালো লাগে, এই জন্য যার বিষয় দিয়ে দেয়, বিষয়ভিত্তিক কথা। তাহলে যেখানে আমি ছিলাম, ওলি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ওলিদের জিন্দেগি যুবকদের অন্তরে ঢুকলে সেখানে গিয়ে যুবক নরম হয়ে যায়। যখন তুতার বাপের হাট এলাকা থেকে একটা মাস সিলেট যাবে, কোথায় যাবে? কোথায় যাবে? কখনো গেলে আমাকেও নিয়ে যাবেন। ব্যানারে লেখা আছে মাজার জিয়ারত, ঠিক কিনা? মাজার জিয়ারত লেখা থাকার কারণে যেই যুবক জীবনের টুপি মাথায় দেয় নাই, টুপি মাথায় দিয়েছে। যে জীবনে টি শার্ট ছাড়া চলে নাই, পাঞ্জাবি পরেছে।
যে জীবনে কোনোদিন গান ছাড়া চলে না, সে বলতেছে একটু গাড়িতে লাগাই দে, কে वो जिसके लिए महफिल कौने सजी है, फिर दोस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की मदनीउल अरबी है, वो हाँ वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है वो मेरा नबी मेरा हाँ वो मेरा नबी है। টাকা খামাক বা না কামাক, আপনার ছেলে যখন একজন মুরব্বী দেখে সালাম দিয়েছে, একটা সওয়াব আপনার কবরে চলে গেছে। আপনার ছেলে যখন এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছে, সেখান থেকে 10টা সওয়াব আপনার কবরে চলে গেছে। মানুষ মরে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, একটা জিনিস থাকে, ওই কর্ণফুলী নদী যেভাবে সারাক্ষণ জোয়ার বাটা আছে, কবরের দিকেও একটা এরকম সওয়াবের নদী বহমান থাকে। সেটা কিসের? যদি একজন নেককার সন্তান পৃথিবীতে রেখে যাওয়া যায়, সে যত নেকামল করবে প্রত্যেকটা নেকামলের একটা সওয়াব বাবা আর মায়ের কবরে চলে যাবে। বাবা মা যখন কবর থেকে উঠবে, তখন দেখবে ডানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, বামে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। বাবা মা বলবে আমি তো এত আমল করি নাই, এত ইবাদত করি নাই। তখন উত্তর আসবে, তুমি এমন এক সন্তান রেখে এসেছো যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, যে এলাকায় মানুষকে সালাম দিত, যে কোরআন তিলাওয়াত করত, যে তাহাজ্জুদ পড়তো, যে নেক আমল করত, যে দান সাদাকা করেছে, প্রত্যেকটা সওয়াব তুমি পেয়েছো। আজ তোমার সন্তানের কারণে তুমি জান্নাতে চলে যাচ্ছ। সেকেন্ড, সঠিক প্রতিষ্ঠান বাঁচায়, ঠিক কিনা বলেন? কোন প্রতিষ্ঠানে আপনার সন্তান পড়বে, কথা কোনটা ঠিক কিনা বলেন? কোন মাদ্রাসায় দিবেন, কোন স্কুলে দেবেন? কিছুদিন আগে আমরা দেখেছি স্কুলে ছাত্রও আছে, শিক্ষকও আছে, ঠিক কিনা বলেন না? গত কিছুদিন আগে আমরা দেখেছি বইয়ের ভিতরে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি লেখাপড়ার নামে কত রং বেরঙের কিছু দেখেছি। আমরা বলবো আপনার সন্তানের জন্য সর্বোত্তম এডুকেশন ইলমে দ্বীন, এটা জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার ইচ্ছা ডাক্তার বানাবেন, বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, প্রফেসর বানাবেন, বানান, লয়ার বানাবেন, বানান। তবে তার আগে তাকে অন্তত ক্লাস 1 থেকে 10 বা ক্লাস 1 থেকে 5 অন্তত বাসায় একজন হুজুর রেখে তাকে কোরআন হাদিসের জ্ঞান দেন, ঠিক কিনা কথা বলেন? সঠিক এডুকেশন। আপনার ছেলে ব্যারিস্টার, কোরআন শরীফ পড়তে পারে না। আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, উজুর দোয়াটা জানে না। আপনার ছেলে ডক্টরেট হয়ে গেছে, জানাজার নামাজ জানে না। এই লেখাপড়ার কোনো মূল্য নাই। আখিরাতমুখী লেখাপড়া শেখাতে হবে। তাহলে 1 নম্বর দায়িত্ব বাবা মার, 2 নম্বর দায়িত্ব শিক্ষকের, 3 নম্বর হচ্ছে বন্ধু। কে 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 বলেন না, কে? বন্ধু 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 আছে না নাই? হয়তো বন্ধুকে নামাজি বানান, বলেন হয়তো বন্ধুকে নামাজি বানান, বলেন হয়তো, অথবা নামাজিকে বন্ধু বানান, ঠিক কিনা বলেন না? হয়তো বন্ধুকে নামাজি বানান অথবা নামাজিকে বন্ধু বানান, আর অন্য বন্ধুগুলো বন্দুক হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন?
আসল বন্ধু আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। এই দুনিয়ার মোটরসাইকেলের বন্ধু, এই দুনিয়ার চার দোকানের বন্ধু, এই দুনিয়ার ফেসবুকের বন্ধু, এই দুনিয়ার অফিসের বন্ধু, এই দুনিয়ার ব্যবসায়িক পার্টনার সব কিয়ামতের মাঠে শত্রু হয়ে যাবে। একমাত্র বন্ধু থাকবে যে মসজিদে বন্ধু ছিল, যে নামাজি বন্ধু ছিল, যে মুত্তাকি বন্ধু ছিল, যাকে দেখলে অনেক সময় ঠেস মেরে বলেছেন আর উজুরাইর বলে, কি বলে না, বলেন না, স্কুলে পড়ে, সে কলেজে পড়ে, তার লেবাসটা একটু আলেমানা ভাব, দাঁড়িয়ে রেখে দিয়েছে, তাকে ওরা মোটর সাইকেলের ওই ভ ভ আওয়াজ করে করে বলে আর উজুরাইর। এই ধরনের কথা যারা বলে তারা ব্যাককল, ঠিক কিনা কথা বলে? আসলে স্মার্ট হলো দাড়িতে, আসলে স্মার্ট টুপিতে, ঠিক কিনা বলেন? আসলে স্মার্ট ইসলামী লেবাসে। আপনি যে স্মার্টনেস নিয়েছেন সেটা ধার করা, আর আমরা যেটা নিয়েছি সেটা অরিজিনাল, ঠিক কিনা কথা বলে? এই যে লোকগুলো বসে আছে দেখেন কি সুন্দর। তাই বলে সব সময় পড়তে হবে এমন বলছি না। কেউ দাড়ি রাখলে তাকে ঠেস মানে হিংসা করা যাবে, কেউ পাঞ্জাবি বলে তাকে হুজুর বলে বলে অপমান করা চেষ্টা করা যাবে। হুজুর তো হুজুর, হুজুরের মূল্য তো অনেক, ঠিক কিনা বলেন? বন্ধু বাঁচায় খুব জরুরি, ফিতনার যুগে বন্ধু বাঁচায় খুব জরুরি। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। বন্ধু আপনাকে নিয়ে বান্দরবানের পাহাড়ে রেখে চলে আসবে। বন্ধু এমন এমন ইতিহাস আছে, বন্ধুরা বন্ধুর কেটে খেয়ে ফেলেছে রান্না করে, ঠিক কিনা কথা বলে? সেজন্য দিনদার, পরহেজগার, নেককার, কারো টাকা দেখে বন্ধুত্ব করবেন না, কারো বাইক দেখে বন্ধুত্ব করবেন না, কারো আইফোন দেখে বন্ধুত্ব করবেন না। বন্ধুত্ব হবে শুরু মসজিদ থেকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নামাজ থেকে বন্ধুত্ব করবেন। কোন গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাই দেখছেন, বন্ধুত্ব করেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আহলে সুন্নাত জামাতের অনুসারী দেখেছেন, আল্লাহর ওলির মাজারে যাচ্ছে, দেখতেছেন জিয়ারত করতেছে, কাঁদতেছে মুনাজাতে, অথবা দেখতেছেন সবাই জুমার দিন বের হয়ে গেছে, শেষে দুইজন যুবক বসে আছে কখন হুজুর আখিরি মোনাজাত করবে। আখিরি মোনাজাতের পরে হুজুরের সাথে মোলাকাত করে বের হচ্ছে, বুঝবেন সে আপনার যোগ্য বন্ধু, ঠিক কিনা কথা? সে বন্ধু আপনার কোনোদিন ক্ষতি করবে? তাহলে ফিতনার যুগে শেষ করে দিব, বুদ্ধি বহন। আচ্ছা, ফিতনার যুগে প্রথম দায়িত্ব কার? বাবা মা। কার কার কার? দুই। দ্বিতীয় নম্বর দায়িত্ব কার? শিক্ষক, ঠিক কিনা বলেন না? তিন নম্বর দায়িত্ব কার? বন্ধু। চার নম্বর হলো বিবি। কে? বিবি। কথা বলেন কি? বিবি। কি শেষ করে দিব আমি? এই বাবা শেষ করে দিতে আজকে ইনশাআল্লাহ। ও ভাই, ওই তো বোধ করে তার হত যুগ। বিবি কি বলেন তো? হুমকি দিলে একটু ডর লাগে তো। মারহাবা, জোরে বলেন মারহাবা। অনেক বিবি আছে স্বামীকে অলি বানিয়ে ফেলেছে, ঠিক কিনা কথা বলে? অনেক বিবি আছে স্বামীকে আন্তর্জাতিক ভণ্ড বানিয়ে দিয়েছে। আছে না নাই? এই আছে না নাই? বলে আছে না নাই? আপনি অবাক হয়ে যাবেন। খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবীর কাছে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইকে পাঠিয়েছিলেন তৈয়ব শাহ হুজুরের মা। মানে খাজা শ্রীকুটি রহমতুল্লাহ আলাইর বিবি ওনাকে বলেছেন যে আপনি তো একজন অলি খুঁজতেছেন, আমি জানি, খবর পাইছি এখানে একজন অলি আছে, ওনার নাম আব্দুর রহমান চৌরবি। অনেক বিবি আপনাকে নামাজি বানাবে, আর অনেক বিবি আপনাকে জাহান্নামী বানাবে। এজন্য ফিতনার যুগে সন্তানের জন্য বউ আনার সময় ঘর দেখা বড় জরুরি, ঠিক কিনা কথা বলেন না?
অনেক সুন্দর সুন্দর পরিবার তছনছ হয়ে গেছে, অনেক জান্নাতি পরিবার শেষ হয়ে গেছে। মনে রাখবেন, যেই ঘরে বাপ সর্দার ওই ঘর থেকে মেয়ে আনবেন, যেই ঘরে মা সর্দার ওই ঘর থেকে মেয়ে আনলে ঘর শেষ। কথা জোরে বলেন ঠিক কিনা? এরপরে কোন লুবি, কোন লালসাওয়ালা মানুষ যারা ভাইকে ভাই থেকে আলাদা করে দিতে চায়, আছে না নাই? এই টাইপের মেন্টালিটি যাদের, যারা স্বামীকে সারাক্ষণ তানা দেবে, আমাকে তুমি কি দিয়েছো, আমি তোমার কাছে এসে কি পেয়েছি, তোমার সংসারে আমার কি হয়েছে, সারা জীবন শুধু করেই গিয়েছি। এই সফরে আমি উমরার সফরে আমি গিয়েছিলাম ওই গারে হেরার মধ্যে, জমিন থেকে 2500 ফুট উপরে, যেখানে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাকা নাজিল হয়েছে। আমি দেখতেছিলাম তুর্কি নতুন নতুন স্বামী স্ত্রী, মাত্র বিয়ে হয়েছে, তারা স্বামী স্ত্রী হাত ধরে ধরে ওই পাহাড়ে উঠে যাচ্ছে গারে হেরায়। প্রশ্ন করলাম কেন? আরবিতে কথা হয়েছে লিমাজা। তারা জানিয়ে দিচ্ছেন যে এই পাহাড়ে বিবি নিয়ে উঠার কারণ হলো, আমার বিবি যখন আমার সাথে পাহাড়ের চূড়ায় যাবে, সেখানে গিয়ে বিবিকে বলবো, আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন 2 বার 45 বছর বয়সে নবীর জন্য এই পাহাড়ের উপরে খাবার নিয়ে চলে আসতেন। তখন আমার বিবি বুঝবে স্বামীর মূল্য কি। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেজন্য ওই বিবি আনেন, ওই নেককার নারী আনেন যে আপনাকে বলবে কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এগুলো পরে যাব, আগে আমাকে একটু মদিনা শরীফ নিয়ে যাও। ঠিক কিনা জোরে বলেন না। যেই বিবি গান না শুনে নাচ শুনতে চাইবে, যেই বিবি নামাজের টাইমে আপনাকেও ডেকে নেবে, যেই বিবি অল্পতে তুষ্ট হবে, সেজন্য চেহারা দেখে আর বাবার সম্পদ দেখে মেয়ে সিলেক্ট করবেন না। আমার নবী বলেছেন দিনদার পরহেজগার থেকে সিলেক্ট করবেন। ফিতনা ফিতনা ফিতনা, একটা নেককার নারী মানে জান্নাত, আর একটা বদকার নারী মানে ফিতনা। ঠিক কিনা কথা বলেন? সন্তান সন্ততি সব শেষ হয়ে যাবে ফিতনার যুগে, সর্বশেষ। এ সব কিছু মেনটেন করতে পারলে, যদি না পারেন, একজন ব্যক্তি আপনাকে সব ঠিক রাখতে পারে ফিতনার যুগে, তিনি হলেন একজন হক্কানি ওলি আল্লাহ, যার বায়াত আপনি গ্রহণ করবেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি যার সোহবতে আপনি থাকবেন। আমাকে যদি প্রশ্ন করেন আপনি কার সোহবতে আছেন, আমি বলবো জামানার গৌস, যুগের শ্রেষ্ঠ সুফি, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলিস। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিতনার যুগে রাজনৈতিক সংগঠনের চেয়ে মানবিক সংগঠন করা জরুরি বেশি। ঠিক কিনা কথা বলেন? মারামারি কাটাকাটি না করে গাউসিয়া কমিটির সদস্য হয়ে যান, মারামারি না করে এলাকার খেদমত করতে পারেন মতো দায়িত্ববান হয়ে যান। ফিতনার যুগে আজকের এই সোহাদায়ে কারবালা মাহফিল উদযাপন পরিষদ, এই পরিষদ শুধু মাহফিল করে শেষ হয়ে যাবে না। ফিতনার যুগে এই পরিষদ অনেক অবদান রাখতে পারে। যদি বলেন কিভাবে, এই এলাকার মধ্যে কেউ সুদ খাচ্ছে, সুদের সাথে সম্পৃক্ত, সোহাদায়ে কারবালা উদযাপন পরিষদ ওর বাড়িতে গিয়ে সালাম দিয়ে বলবে, বাবা, চাচা, দাদা, নানা, আজকে থেকে আর সুদ খাওয়া যাবে না। একবার ওয়ার্নিং, 2 বার ওয়ার্নিং, 3 বার ওয়ার্নিং, চতুর্থবার তাকে সমাজ থেকে বয়কট করতে হবে। সেটার নাম হলো কারবালা। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। ফিতনার যুগে কেউ যৌতুক নিচ্ছে, কি নিচ্ছে? যৌতুক নিচ্ছে আর যৌতুক দিচ্ছে। কারবালার আয়োজক কমিটির যুবকরা, নবী প্রেমিকরা সেই ঘরে গিয়ে বলবে, যৌতুক নেওয়া যাবে না, যৌতুক দেওয়া যাবে না। কোরবানির গরু নেওয়ার জন্য
বিবির উপরে, ছেলের বউয়ের উপরে টর্চার করা যাবে না। যদি সেটা বন্ধ করতে পারেন তাহলেই বুঝতে পারবো কারবালার চেতনা আপনাদের ভিতরে আছে। ঠিক কিনা কথা বলেন? শুধু 10 দিন ব্যাপী মাহফিল করেই কারবালা শেষ না। কারবালার চেতনা থাকবে ঘরে 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 ঘরে। ঠিক কিনা জোরে বলেন? কেউ বাবা মাকে কষ্ট দিচ্ছে, ঠিক মতো ভাত দিচ্ছে না, বেয়াদবি করছে, বিবির কথা শুনে বাপ মার বিচার করছে, কারবালা উদযাপন পরিষদ তার ঘরে যাবে। আপনারা কি ভয় পেয়ে গেছেন নাকি? যেতে পারবেন তো? যাবেন, প্রয়োজন আমাকেও ডাকবেন, গিয়ে ওনাকে বুঝাবেন 1 বার 2 বার 3 বার, চতুর্থবার ওনাকে সমাজ থেকে বয়কট করতে হবে। তাহলেই এই এলাকা হবে হোসাইনি। কথা বলে? কেউ মদ আর শরাব নিয়ে ব্যস্ত, জুয়া আর ইয়াবা নিয়ে ব্যস্ত, তাকে 1 বার 2 বার 3 বার বলার পরে কান ধরে সমাজ থেকে বের করে দিতে হবে। ঠিক কিনা কথা বলে? না হলে এই 10 দিন ব্যাপী মাহফিলের কোনো মূল্য থাকবে না, নাই। সমাজের মুরব্বীরা দায়িত্ব নিয়ে শুক্রবারে জুমার দিন যুবকদেরকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবেন 11টার মধ্যে যেন মসজিদে আসে। কথা বলেন না? কথা বলেন? চুপ করে তাকিয়ে থাকে মুরব্বীরা। কেন বলেন আপনি? এই 11টা বাজে মসজিদে যাবি। কয়টা বাজে? 11টা, 11:30, 12টার মধ্যে অবশ্যই যাবি। পুরো খুতবা শুনবি। হুজুরকে 1 বছরের সাবজেক্ট দিয়ে দিবেন, হুজুর সাবজেক্ট অনুযায়ী যুবকদেরকে নসিহত করবে। এখন একামতের আগে আসে, সালাম ফেরানোর আগে চলে যায়। কথা কন না? ঠিক কিনা জোরে বলেন না? এগুলো দিয়ে ফিতনা দূর করা সম্ভব নয়। সমাজের যুবকরা মিলে গ্রুপ গ্রুপ করে ভাগ ভাগ করে ফজরের নামাজে ডাকতে যাবে।